দালাল কোনো কোনো সময় দেখা যায় পেস পেস ঘুরে বেড়ায়, আবার এমন সময় আছে খুঁজি পাওয়া গাই বাদা কচুটা যে বেচতে হবে। দালালও ঠিক মতন আসছে না, কচু ফলন কিরম হবে তা কি জানি বাড্ডা। এই সমুদ্র এই খারাপ গাছগুলো তুলি ফেলি না ভুল হয়ে গেছে। এইসব গাছগুলো এই 2-3টি গাছ আছে, এই গাছ করে নাকি দাম কম হবে। এই গাছ করে তুলি ফেলি দাম তাও তোমার কচুকে বিক্রি করে না বিক্রি করবা? না বিক্রি করবো, দালাল পাশে নি। দালাল পাইছো না? বাড়িতে ঠিক মতন থাকা হয় না তো, কখন থাকি। বাবু ভুইয়া কটুক গো? বই 26-27 কাটা। 26-27 কাটা আমার 1-1 রকম হবে সবই তো বাবু খরা মারে কি না। দেখো ভুই ঘোরো ঘুরি দেখো, ভুই তো আমি ঘুরছি তো কচু তাদের ঝাল মেয়ে দেখতে হবে। তা দেখবা না, তোমার মাল নিব তো দেখবা না। ওটা তুলো না, ওটা তুলো না, ওটা তো বুঝতেই পারছো ওটাই নেই, ওটা তো বুঝতেই পারছি নেই ওটাই। কচু গোট বাবা একবার ছোট কচু এমনি কচু বিক্রি হয়েছে না মুখাবে কম নাকি ভুই তুলছি সেই ভুই তা তো ভালো আছে। করি কচুর গাদাটাও কেটে যাইছি কচু টাকা গাদাটাও একদম খরচ খরচা করি দেখে আইসো, দেখে একবার দেখে আইসো। আচ্ছা আমার দেখা হয়ে গেছে। হ্যাঁ বলো। তো তুমি ঠিক করে বলো দিনি ক টাকা নেবা, মানে কোনো মাপা মাপি না তোমার ভুই কাটুক বলো দিনি। এইভাবেই এইভাবেই এইভাবে 70,000 নেবো। 70,000 টাকায় কচু বাবু হয়। দেখো বলো একটা হিসাব করো, আমার দাম বলবো বাবা, ঠান্ডা করে বলো। আমার দাম বলবো বলো। তোমার কচু 35,000 টাকা নাও। হয় হবে না তো কত নেবা ভালো করে বলো। একদম আমি বেচা কিনা করবো, পয়সার দরকার, একদম তুমি 65 করে দিয়ে দাও। আরে 65 না 60,000 নাও, ধরো টাকা দাও যাই হোক। ঠেলা যদি আল্লাহ 2 পয়সা দেয় হ্যাঁ হ্যাঁ হবে হবে। আমি বানাতে গেলাম। আচ্ছা কবে তুলবার সেটা আগে ভালো করে বুঝি নাও। আমি কাল সকালবেলায় মুনিশ পাইনি চলে আসবো। হ্যাঁ আর যাওয়ার সময় আগে বাবুজি বাড়িটা কোন জায়গাটা করে বলে দিনে? বাড়ি ওই রাস্তার কোলে, তা তুমি তুলবা কত দিনে? ওই সপ্তাহখানিক নাইক হয়তো আমার মেলা মাঠে কচু কিনে আসতো। আচ্ছা তারপরে ভুইটা একটু নরম জোট হোক। আচ্ছা যেদিন আমি আসবো সকালবেলায় ভুই এসে তোমাকে ডেকে টাকা মাকা মিটিয়ে তারপরে মুনিতে কচু তুললাম চলে যাবো। আমাদের 1 টাকা বাকি থাকতে কেন তো আমি কচু বাকি নেবো ওখানে। আচ্ছা ঠিক আছে, আমার লস হইলো আমার লাভ হইলো আমার, তোমাকে টাকা নগদ টাকা ওই দিন পৌঁছে দিয়ে আমি মুনিশ পাইতে কচুটা তুলে চলে যাবো। আমার এক কথার লোক। তাহলে থাকো, আমি চলে গেলাম। তাহলে আমি চলে গেলাম, তাহলে এই কথা থাকলো। টাকা 5,000 পাই না। আচ্ছা ঠিক পাতে হয় না তাইলে হবে। 5,000 পাই না, তুই 55,000 টাকা পাইছো। ঠিক আছে আইবো তোমার হাতে টাকা দিয়ে তারপর মুনিশ নিয়ে টাকা দিয়ে আমার ঝামেলা হবে না, আমার পুরাতন ব্যবসা আমি। ঠিক আছে তোমার থাকো, আমি চলে গেলাম। আর কচু বাবু দেখাটা কারো মাঠে থাকে আমাকে খোঁজ খবর দিও। আচ্ছা ঠিক আছে আইছি বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখবে বাকি রাখবা না, মনে করবো। কিরাম কি হইলো? ভালোই হইলো, বেচা হয়ে গেছে? হ্যাঁ বেচলাম। হ্যাঁ হ্যাঁ বেচেছে। তোমার ভুই কচু তো সেরকম গাছ দেখছি। ওই দামও গাছ দেখছি মতন হবে। হ্যাঁ দামও গাছ দেখছি মতন। কত হইলো মা তোমার ভুই? 27 কাটা ভুই 60,000। 60,000 হয়েছে? 5,000 টাকা বায়না দিকে। আমি তো কচু করছি, তাহলে আমার কিরম হবে কি জানি? তোমার এর থেকে ভালো হবে, দাম একটু ধরে রাখবা। আমার তো তোমার ছাড়া ভালো কচু মেলা ভালো, খরা পড়া নেই তো আমার সব খরা পড়া। সেই তুমি যে টাক মাথা তোমারও প্রায় লাখের উপরে যাবে। আচ্ছা ঠিক আছে দেখবো মামু। এই কোথাকার লোক নিলে তোমার কচু? ওই সেই অব্বাই নিয়ে। অব্বাই নিয়ে নিয়েছে? ওর বাড়ি কোথায় গো? ওই ঘাটের ওপার। ঘাটের উপরে? মামু হ্যাঁ তোমার সাথে যে লোক কচু নিছে হ্যাঁ হ্যাঁ তাকে তাহলে বুঝলো আমি কিন্তু বিক্রি করি কচু মামু। ওই তুমি দেখো মনে হয় মাঠে আসতে পারে আজকে, ওই মাঠ পানে হচ্ছিল সে। আচ্ছা আমার সঙ্গে দেখালে আমি নিয়ে যাবো, তোমার সঙ্গে দেখালে তুমি বলবো। আচ্ছা ঠিক আছে, যে আদম বিক্রি করবি, ঠিক আছে? আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাড়ি যাচ্ছি। যা মামু, আমারও মাঠে কাজ আছে। যা হয় না মনে হচ্ছে বা পাটি পালিয়ে কচু বিক্রি করলি টাকার যেরকম দরকার সেরকম খানকি পাটিও এখন আর ঘুরছে না, বুঝলি? তখন টাকার দরকার তখন পাটি আর পাওয়া যায় না। হ্যালো বাবাজি। কে গো? আমি গো। কে গো? আমি কচু কিনবে মাঠে, কচু 1 টাকা আছে নাকি মাঠে কেনা মতন? দেখা আল্লাহ মানে গো। হ্যাঁ কচু কচু কিনবা? হ্যাঁ আমরা কচু কিনবা মাঠে। তাই? হ্যাঁ তাহলে হ্যাঁ আমি কচু দেখো আমার হইলে আমি তো দেবো, আমি তো দরকার। হ্যালো বাবু ভুইটা কটুক গো? ভুইটা বাপু পরে নিজ না জমি 15 বিঘি মতন আছে, বুঝলি? 35 কাটা, 15 বিঘি 35 কাটা, বুঝছো? কচু বাবুকে শেখ মাক দেয়া নাকি না কি ব্যাপার আমি বুঝতে পারিনি। তোমাদের মাঠে কচু কিনে বাবু ফলন হয় না, সব লস হয়ে যায়। বোরিং এ পানিতে দেওয়া হয়েছে, কচু শাক দেওয়া বুঝবো। হ্যাঁ ধরো। আল্লাহ কুচকুচা হয়নি মানুষ গো। আয় তো গো কচু বাবু তোমাদের মাঠে একটা কিনে আলাম ভুই। আচ্ছা আচ্ছা। অর্ধেক বাবু খরা মার। না আমার খড়া মার নেই, আমার খড়া মার নেই।
জমি খুব ভালো জমি তো। তো যাই হোক বাবু, তো ঠিক করে বলো তুমি ক টাকার দাম নেবা কচুর? কোনো ভুই মাপা মাপি না, থামকো দাম। বাবাজি আমি একটা কথা বলি শোনো, হ্যাঁ বলেন। এখন আমার জিনিস আমার দাম বললে তো হবে না। হ্যাঁ। তোমরা কিনছো, তোমরা ব্যবসা করছো। তুই বাবু তাই বুঝতে গেলে হয়? আমরা তো ব্যবসা করছি, তুমি দাম একটা বলো। দাম তোমার বল- হ্যাঁ বলো বলো। এ দেখো, হ্যাঁ আমাকে লাখ খানিক টাকা দিতে হবে। এই বাবা, এখন কচুর বাজার নেই। এই 30-32 টাকা ভালো ভালো কচুর বিক্রি, অত দাম দাম আর পড়বো কোথায় বলো? বাবা টাকা ধরে দাও। 10,000 টাকা না, আমি 65,000 টাকা দাম দেবো, টাকা দাও। দাও, যাই হোক, দেখ আল্লাহ দিল তোমাকে হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ বাবা দাম বানাতে গেলাম, হ্যাঁ। 3 তারিখ পরে এসে হোক, যদি আবহাওয়া ভালো হয় আমি কচু তুলে নিয়ে চলে যাবো। কানে অন্ধ হবো কেন? আমি এই মাঠের ভুই দেখে এই কল থেকে আসছে যা। ওই দেখো তোমার তোলা, ওই দেখো, হ্যাঁ? ওই দেখো, কিরাম বলছো? এ দেখো সব তুলে নিয়ে গেছে। আরে তাই তো, দেখি তো? ইটার বাট পর লোকের হাত পেছে বললাম নাকি আমি? ওমা, ওই দেখো। কেটি থুইছে তুললি নি? হ্যাঁ, তোকে তো তুলি চাইরো। সবই তো তোলা, তুমি বুঝতে তুলে নি এই রয়ে কলেও গাছ মারা তুলা। কেন টাকা দিয়ে যায়নি? টাকা তো 5,000 টাকা বায়না দিয়েছে, আর 8 টাকা বাকি আছে। বললো, আমি তাকে বললাম যে ভুই কোপ মারার আগে টাকা পরিশোধ করতে হবে। তাই হ্যাঁ, আমি তো কচু বেসলাম, ওই এই দেখো কচু তো সবই তুলি ফেলিস প্রায়। আমি তাক লোকের কাছে বেসলাম আমি কচু। কার কাছে গো? হ্যাঁ, আমার কাছে কচু নিয়েছে অব্বাইনি। হবাইনি, হ্যাঁ, আমার নাম ফান জানি। ওই দেখো আমি কচু, ওই দেখো ওই লোকের কাছে। চেল গো, এগুলো এই গাছ দরকার আছে। তোমার আজকে একদিন নয়, আমার দুদিন। আরে বাবা ভেঙেছিল, বলো কি ব্যাপার? তুমি বুঝলি কি? তুমি যে বুঝলি কচু আমি যেন তুলবো আগে বুঝবো, হ্যাঁ হ্যাঁ আর তোমাকে আমি বললাম কোপ দেওয়ার আগে আমার টাকা পরিশোধ করতে হবে। বাবাজি, ভুই তো 2 বিঘে, 2.5 কাটা ভুইয়ের মধ্যে তুমি সবই তুলবে যে কাটা আসতে ভুই আসতে দিতে। বাবাজি বলো। তা তো আমার একটা ভুল হয়ে গেছে বাবাজি। বলো। না, আমি সর্দার থেকে বুলে দিয়ে পেটেছি, হ্যাঁ, এখন কুমার কচু ফুলে তুলে ফেলি বাবু। খুব হিসাব করে কথা বলবো, চালাকি মারার চেষ্টা করবা না। না রে বাবু, সালা কে এনে দিয়েছে দাম নেই। কচু 30 কদিন হয়েছে? কোচ তো বাবু কত কাল তুলে লিখেছে আমার মনে হয়। এই ভুইটা কালকে তোলা? আচ্ছা, মাঠের লোকজন আছে দেখে আমি ডাকি, ভুইটা যে কচু কবে তোলা, কাউকে তো দেখছেও নি। না বাবু, আমার মনে কাল না, তুমি কালকে কথা বলতে পারো, ভুইটা কবে তোলা আপনি বলতে হবে। রাত্রে রাত্রে আর কি রাখো? রাত্রে পানি হয়ে এই গেছে আমরা শুধু বাবাজি 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 দাঁড়াও, দাঁড়াও, এই লোকে বুঝবে। আর বাবু শোনো শোনো, আচ্ছা ভুল তুমি বুঝবে, দাঁড়াও, আরে বাবু, তোর টাকা নিয়ে নিছে বাবু, বহুত করে নিয়ে নিছে। কি বিষয়টা কি? কচু কম গাছ তোলা দেখো তোকে বুঝছি কালকে তুলে লিখেছে। এক সপ্তাহ আগে তোলা। ফরাম করে মিথ্যা করে ফেললো। ব্যাপারে তো স্বভাব দেখো না। বাবাজি আমি টাকা দিতেছি, মিটাতেছি, সমস্যা নেই। দেখে শোনো, হ্যাঁ, বলো। একটা মানুষের রাগ হয় না, বুঝছো? তার জিনিস বেশ খরচ করে জিনিসটা তৈরি করছে, তা তো করেছে। আর তুমি কিনেছো। হ্যাঁ, তুমি তো টাকা দিয়ে কিনে নিয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ হাইলি তা সে জমি এলাকা তুমি বলবা না যে আমি অমুক দিনে তুলবো, অমুক দিনে আইসো। বাবাজি আমার একটা ভুল হয়ে গেছে, মানে সর্দার দিয়ে পেটেছে, আমি বিভিন্ন কাজে থাকি, তো এসে ভুল হয়ে নাই, বাবা ভুইটা তুলে ফেলেছে। তো ভুল বান্ধব হয়ে গেছে, আমার ভুইটাই 60,000 টাকা কিনা, ভুইটা আমার 20,000 টাকা লস হয়ে গেছে। না, না। একটু কম সম করে নিয়ে লোচের কথা এখানে আসবেই না। তাহলে তোমাকে যে তোমার যে এ ছেলে বেঁচে, তাহলে আমিও যে কোচ বেচতে তোমাকে, তাহলে তুমি তো এরকম করে টাকা নিয়ে তারপরে বই ছাড়বা। হ্যাঁ, না বাবা, তোমার আর ওই শোনো। না। বলো। এ ছেলে বা বাট পাট বুঝাই যাচ্ছি বাটপর। পাটের সঙ্গে বান্ধবদের ভয়ে বাড়িতে ফোন দিয়ে দিয়ে টাকা দিয়ে- কচুটা তুলি নিয়ে গেছে 1 সপ্তাহ আগে, আবার ধরা পড়ে গিয়ে আবার বুঝি কাল তুলেছে। হুম। আচ্ছা বাবা, আচ্ছা আমার ভুল ভান আচ্ছা, হয়ে বলো, গেছে, বাবা বলো। এক কাজ করো, হ্যাঁ, বলো। তুমি ওই 5,000 টাকা 1 কম নিয়ে- টাকা কম নেবো না। আরে 1 টাকা বাবু, কম। ও তো আঁকাটা হয়ে আমি আমি আমার কথা শেষ হয়ে যাও বাপু। তুমি আমার সঙ্গে আলো দোকানে চলো, সে আমার কাছে এখন হালকাতার পরে এখন 30,000। তোমার ভুইটা বাপু তোমাকে দিতে 60,000 ঘন করতে দিতে হবে। হ্যাঁ, হবে। বাবু এক জায়গায় লেবার ফেবার নি, ভুইটাই বাবু আমার 30,000 টাকা লস হয়ে গেছে বাপ। তা তুমি এক কাজ করো, তুমি একটু কম সম করে নিয়ে এটা আরো মানুষজন একটা মাঠে প্রায় আছে বিকাল টাইমে, হ্যাঁ। আমাকে একটা মিল ছাল তুমি করে দাও। মিল তুমি টাকা আমার অর্ধেক দিও। হ্যাঁ আমাদের 60,000 টাকা হালখাতা করে 30,000 টাকা হালখাতা করে 30,000 টাকা বাবু- তার কাছে মাপ করে দিয়ে আসো আমাকে। কুয়াশোর দাম নেই, সে যদি না ছাড়ে তো আমি এই ছাড়বো যে না, 1 আমরা টাকা ছাড়বো দালাল, না। আমরা সিগারেট এসে মানছি কাছে। আমি 1 টাকা ছাড়বো না। হ্যাঁ গো বাবু, 1 একটু বলো, টাকা একটু বলো, একটু বলো, এক টাকাও ছাড়বো না। আমি 1 টাকাও ছাড়বো না। বলো, একটু বলো। কি বলবো, তুমি যে কাজ করেছো আমি 1 টাকাও ছাড়বো না। বলার মতো আমার কোনো পথ। বাবা আমার মন হিসাব ভুলে তুই এই যে নাটি ফাটি নেওয়াতে আসতে আমাকে বাবু তুমি বলো। আমি কি বলবো? টাকা তো কম আসবি না, না টাকা তো কম আসবে, কমের কথা আসবি না কেন? কমের কথা কি ভাব তোমাকে বলবো? কমের কথা আসবে, তুমি বাবু আমার কাছে আসবে না। আরে বাবু ধরো টাকাটা। না টাকা তুমি না বলো। বাবু, আমি আরে 1 বাবু, টাকা- তোমার 1 বাবু টাকা খাতা কম দিয়ে হবে তুমি না। মুড়বা না, আমি 1 এক কথা শেষ হয়ে 1 টাকা কম হবে না। আচ্ছা বাবাজি শোনো, বলো। কত কি দাম দাম তোমাদের? 60,000 টাকা দাম হয়েছে, হ্যাঁ 5,000 টাকা বায়না খেয়েছে, আচ্ছা এখনো 55,000 টাকা পাবো। বাবা, তাই তো? হুম। তুমি কথা আমি বলছি বাবু ওই মাথাটা বাদ দিতে সমান সমান করে দিতে নিতে বলছি, মানে সমান 50। 50,000 টাকা দিবা না? হ্যাঁ, হ্যাঁ, 50,000 টাকা দিবা, হ্যাঁ তাই তো? হ্যাঁ ও
সারের দোকানেও আমি মাথাটা ই করে দেবো, দিয়ে আমি ওই 5,000 টাকা দেবো না। তুমি 3,000 টাকা কম দাও, দিও 2,000 আমার বাবা দেওয়ার মধ্যে কাজে না, আমাকে মেরি টাকা নাও, আমি তো কি করবো? আর আমি তিনি তোলা হয়ে গেছে ভুলে, আর যে কচুর দাম নেই, মুখ আমি খাইছি না, কচু এমনি পাটে মানছি বাবু, বিক্রি খাইছি না। আমার ওইটা রাগ না, আমার রাগ হয়েছে তুমি মনে মনে কষ্ট তুললে গেলি কেন? আরে বাবু ভুল করে আমার মুনিশে, আমি ভুল করিনি। দেখো কি করবে না, অসব হবে না, দেখো তাড়াতাড়ি করো। যা করবে করো, যা করবে করো। টাকাটা বাবু 50 টাকা দেন। শোনো, বলো তোমাদের আমি বলি, শোনো, বলো। এখন ও ছেলে খুব কামা করছে, ভালো, সবাই তো মানুষ, হ্যাঁ বলো, তাই না? হ্যাঁ বলো। সবই গ্রামের মানুষ, বলো। এই বাংলাদেশ সবাই, কেউ ইন্ডিয়া থেকে এক বাড়িতে ধান ছাড়ি দেবো, আমি বুঝে দিলাম। যা করবো করো, মেরি ফেলে ফেলো, বেঁধে ফেলো। মেয়ের সব করি বলবে কেন? টাকার দিয়ে কথা বলো আজকে। কিরাম বুঝছি বলো? দেখে দেখো তোমার কাছে আসবে, বের করো। আমার কাছে বাবু টাকা থাকলো, তোমার ভুল। আমি বলছি বের করো টাকা আজকে। আরে বাবু, ওরে ঠেকাও গো, ঠেকাও গো, ঠেকাও গো, আমাকে ঠেকাও গো, ঠেকাও গো, আমাকে মেরে ফেললি গো, আমাকে মেরে ফেলে, আমাকে ঠেকাও গো। মাছ ছাড়া করবে আজকে সব। আরে বাবু তুমি করো, আমি বলছি ছাড়াকারি করবে, তুমি করো। শোনো 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 শোনো, একটা মানুষকে মেরে টাকা পাবে না, বুঝলি তো ঈশ্বরটা? মানুষকে বারে বারে কথা ডইল কেন? হ্যাঁ দাও, দাও, দাও। বারে বারে এক কথা ডইল কেন? আমি বাবু বললাম 50,000 টাকা, আমি 5 টাকা কম নিতে, ও সেটা ভিন মনে কর বাড়ি মোনা খালি বলে আমাকে 2-3টে বাড়ি মারি বাবু। তাহলে কচু কার দেখেন, কচু থাকে উনি কার কচু চাষ করবি না? আমার নাই ভুল হয়ে গেছে, চুরি করে জিনিসটা তুললি গেছে, দাম নেই বুঝলি, কচু বিক্রি করতে পারছি না বুঝলি। তোমাকে বললাম যে ব্যবসায়িক লোক আমি, এখন যদি বলি বাবা যাতে বলে যে আমার 4 লাখ টাকা দিলাম, কচুর ব্যবসায়িক লোক। আমি মানা করলাম যে দেখো আদম একটু শোনো, আমি কোনো শোনো একটু বলো, এগুলো। এই তুমি ওখানে দাঁড়াও, দাঁড়ালাম, আমাকে নিতে হবে। একরকম করি বাবু, যা হয় এটা ব্যবস্থা মিটমাট করে দেবো কেন? 1,000 কম কম দাদা দিক, যাও বলি, যাও যাও। আগো বলো গো বাবা, তাহলে আমি বলছি, হ্যাঁ বোঝা, তোমার বোঝা নেবো না, আমাকে তো মেরেছে। আমি বলছি বলো গো। এই জ্ঞান যাবার হয়ে গেল, দেখেছো? আমি বললাম না বাবা যে এটা মিলসাল করে একটা যাই করে নিয়ে আচ্ছা বাবা যে বলো দিনে কি মিথল কথা বলো দিনে। আর বাবু তো বললাম 2,000 টাকা কম দাও। আমি আর 10টা টাকা দেবো না, মানে কিছু দেবো না, মুনা খালি বিদ্যুৎ পার হয়ে যায়, আমি ওই মুরব্বীকে ঠাপাবো। তার কারণ যে আমি একটা ব্যবসায়িক লোক, আমি বললাম 5,000 টাকা দেন আমাকে, তার গ্রামের মাঠে পেয়ে হ্যাঁ বলো, আমাকে মাইলু, বলো। আমি 10টা টাকা দেবো না বাবু, আরে দেবো না ভাই, অনেকে সই করিনি ছাড়বো, আমি কোনো সই নেই, কিছু করতে পারি না ও আমার। তুমি তোমার থেকে, তুমি তোমার থেকে না দেবো না পয়সা। হ্যাঁ বলো, যাও বাবু, বলো। কিনেছি তোমার কত নগদ টাকা দিয়ে আমি তুলে নিয়ে যাবো। শোনো, আমি বলি এরকম করে বাড়াবাড়ি করে দিতে আর খারাপ হবে। বাড়াবাড়ি কি বাবু, আমি একটা ব্যবসায়িক লোক, একটা চাষি মানুষ, ব্যবসায়ীর গায়ে হাত দিয়েছি, সে দিতে আমি পারবে, তার টাকা না টাকা দেবো না বাবু, আমি মুনা খালি মরে গিয়ে মারি সব তুললাম, টাকা দেবো না বাবু, এটা কথা আমি না দেবো না টাকা। রাগ চেক দেওয়া যায় বলো? আর রাগ চেক দেওয়াও যায় না, আবার একটা মানুষ হয়েছে ব্যবসার লোক খুব খারাপ। সালাদের কাছে টাকা না থাকলেও বলবো আমার কাছে 3 লাখ, আমি তাকে ডেকে মীমাংসা যা হয়, তোর কষ্ট তুলতে আসবি কেন? তাহলে ডাক দাও, ডেকে একটা মীমাংসা। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন ডাক ভাই যা ওরা চলে গিয়ে যাক, আচ্ছা যাই হোক, এই জন্য আর মন খারাপ করে না, ঠিক আছে? না, না। তো যাও বাড়ি যাও বাবু। তো যাবো, আমি ভুল ফোনে যাবো। চাষ সম্পর্কে আমি যেটু না জি করি ফেললাম, বুঝতে পেরেছেন? আপনারা কচু মচু যে কোনো সবজি খেত বেচা কেনা করতে পারেন, হিসাব নিকাশ করে বেচা কেনা করবেন। এই আমার মতন এরকম বিপদে পড়েন না যেন, বাকি দেবেন দিয়ে হয়তো পরে মারামারি হট্টগোল করার থেকে টাকা পরিশোধ করে নিয়ে মাল ছেড়ে দেবেন, না হলে মাল ছাড়বেন না। 5 টাকা কমে হোক তাতেও ভালো, আরো 2 টাকা কম হোক, চাষি শান্তি থাকবে। চাষে শান্তি থাকবে।